আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৮০-তে রূপনগরের রাজকন্যা শবনম, একটা ছবি দেখতে পাচ্ছেন। তিনি আমাদের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তানের শ্রেষ্ঠ অভিনেত্রী শবনম, আমাদের শ্রদ্ধেয় শবনম আপা। তো শবনম আপা চ্যানেল আইতে একটি সাক্ষাৎ দিয়েছিলেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সে পাকিস্তান এবং বাংলাদেশে ওই সময় একসাথে ছবিতে অভিনয় করতেন, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। তো আপনারা নিশ্চয়ই একটি গান শুনেছেন, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি। শুনেছেন না গানটা? অনেকেই শুনেছেন। এই ছবিটি হলো হারানো দিন ছবির। এই ছবিটি মুক্তি পায় 1961 সালে এবং পরিচালক হলেন আমাদের শ্রদ্ধেয় মুস্তাফিজ ভাই। তো মুস্তাফিজুর রহমান সাহেব 1961 সালে ছবিটি পরিচালনা করেন এবং প্রথম ছবি সুপার ডুপার হিট হয়ে যায়। এরপর 90 দশক পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশে প্রায় 185টি ছবিতে অভিনয় করেন। এরপর শুধুই দর্শকের মন জয় করে এগিয়ে যাওয়া পুরান ঢাকার নারিন্দায় 1940 সালের 17 আগস্ট জন্মগ্রহণ করেন ঝর্ণা বসাক। আজ সেই রূপনগরের রাজকন্যার 80তম জন্মদিন, মানে ব্যাপারটি কয়েকদিন আগের। তো প্রখ্যাত সাংবাদিক আব্দুর রহমান ভাইয়ের উপস্থাপনা ও পরিচালনায় শবনম রূপনগরের রাজকন্যা শিরোনামের বিশেষ অনুষ্ঠানে বলেছেন তার স্মৃতিময় জীবনের নানান গল্প। অনুষ্ঠানটি প্রচার হয় চ্যানেল আইতে। হারানো দিন ছবিটির আগে শবনম এহতেশাম পরিচালিত এদেশ তোমার আমার চলচ্চিত্রের নৃত্যশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। তখনই তার পর্দায় আগমন ঘটে এদেশ তোমার আমার ছবিতে নাচের মাধ্যমে। তারপর 1962 সালে উর্দু চলচ্চিত্র এহতেশামের চান্দাতে অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকা খ্যাতি অর্জন করেন। 60 থেকে 80 দীর্ঘ 3 দশক ধরে একটানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি একমাত্র অভিনেত্রী যিনি পাকিস্তান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন 12 বার। অর্থাৎ বাংলাদেশে যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সবচেয়ে চলচ্চিত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, তেমনি পাকিস্তানে নিগার অ্যাওয়ার্ড সবচেয়ে বড় পুরস্কার। এবং শবনম আপা একটানা 12 বার সেই পুরস্কারটি পান তিনি। তাহলে চিন্তা করে দেখুন যে কত জনপ্রিয়তা থাকলে 12 বার সর্বোচ্চ অ্যাওয়ার্ড পান পাকিস্তান থেকে। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে অসংখ্য নানা সম্মাননায় সমৃদ্ধ হয় তার অর্জনের ঝুলি। 40 বছরের বর্ণাঢ্য চলচ্চিত্র জীবন তার। 1999 সালে সর্বশেষ অভিনয় করেছেন আম্মাজান চলচ্চিত্রে। আপনারা দেখেছিলেন না? আমাদের দেশে বিখ্যাত পরিচালক কাজী হায়াত পরিচালিত, মান্না অভিনীত এবং শবনম আপা আম্মাজানের তো গানটা আপনাদের সবারই মনে আছে, আম্মাজান চোখের মনি আম্মাজান। শুনেছেন না? শুনেছেন নিশ্চয়ই। তো সেই চলচ্চিত্রটিও সুপার ডুপার হিট হয়ে যায়। হারানো দিন ছবিতে তাকে শবনম নামটি দেন পরিচালক ক্যাপ্টেন এহতেশাম সাহেব। শবনম অর্থ ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া। 1964 সালের 24 ডিসেম্বর শবনম বিয়ে করেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক রবিন ঘোষকে। 2016 সালে 13 ফেব্রুয়ারি পরলোক গমন করেন রবিন ঘোষ। একমাত্র পুত্র রনি ঘোষকে নিয়ে তিনি ঢাকার বারিধারার DOHS এর বাসায় সময় কাটান। শবনমের একমাত্র বড় বোন নন্দিতা দাস কলকাতার সিমলা রোডে বসবাস করেন। মাঝে মাঝে বোনের বাসায়ও বেড়াতে যান তিনি। 1968 সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। 70 দশকের শুরুতে
লাহোর পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান পাকাপোক্ত করেন। 1988 সালে ঢাকা ও লাহোরের চলচ্চিত্রে একসাথে অভিনয় করতে থাকেন। 80-র দশকে ঢাকায় শর্ত, সন্ধি, সহধর্মিণী, যোগাযোগ, আমার সংসার, চোর, জুলি ছবিতে অভিনয় করেন। চোর কিংবা সন্ধি ছবিতে একটি গান আছে নায়ক রাজ রাজ্জাকের সাথে, একটি চিঠি লিখে দাও তুমি সবাকে জানাও, আসামি হয়েছে স্বামী চোখে দেখে যাও। এই গানটি আমার একটু মনে আছে, আমি সিনেমা হলে ছবিটি দেখেছিলাম। 1999 সালে সর্বশেষ কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন এবং ছবিটি তুমুল জনপ্রিয়তা পান এবং শবনম এ প্রজন্মের দর্শকের কাছে সমান জনপ্রিয় হয়ে ওঠেন। এ প্রসঙ্গে শবনম বলেন, আমার ভাগ্য ভালো যে আমার জীবনের প্রথম এবং শেষ ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল। তাই শবনম আপার 80 বছর বয়স, আমি তার দীর্ঘায়ু কামনা করি। এই যে শবনম আপার ছবি দেখেন, তার ছবি কিন্তু ইউটিউবে প্রচুর আছে। পাকিস্তানি আমি অনেক গান দেখেছি তার। একটা চিঠি নিয়ে আসে, চিঠি যারা না 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 নাম গানে গা, এই ধরনের একটা গানও আছে, আমি ভুলে গেছি। তো এই টাইপের অনেক গান আছে তার, খুব ভালো লাগে দেখতে। আপনারা দেখবেন। আমাদের এই গুণী শিল্পী শ্রদ্ধেয় শবনম আপার দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।